সম্মানীয় দর্শক, এবারে আপনাদের তৎকাল টিকিট কাটতে একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু টিকিটগুলো এখন আরামসে পেয়ে যাবেন। কারণ হ্যাকাররা আর তার টিকিট কাটতে পারবে না আধার ওটিপি ছাড়া। এবং আধার কার্ডে মোবাইল নাম্বার না থাকলে যেমন আপনার ট্রেনের টিকিটের আপনার তৎকাল টিকিট কাটতে পারবেন না। আচ্ছা, এই নিয়ে আপনাদের সঙ্গে ডাইরেক্ট ডিসকাস করব। চলুন আমরা ডাইরেক্ট কথায় আসি। ট্রেনের আপনার তৎকাল টিকিট কাটার জন্য আপনাদের আর হ্যারাসমেন্ট হতে হবে না। মানে হ্যাকাররা যেভাবে হ্যাকিং করছিল, হ্যাক করে যেভাবে তৎকালের টিকিটের গুলো বের করে দিচ্ছিল এবং যাদের প্রয়োজন হতো তৎকাল টিকিট, তারা ঠিক মতন তৎকাল টিকিট পেতেন না। আর সেই সমস্যার সম্মুখীন অনেক পাবলিককে হতে হয়। আজকে এই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি স্বপন, আপনারা দেখছেন আলমগীর ব্লগ চ্যানেল। দর্শক বন্ধু, এবারে রেলের তরফ থেকে একটা বিশাল বড় একটা ডিসিশন নিয়েছেন। সেই ডিসিশনটা সত্যিকারে খুব মানুষের উপকারে কাজে লাগবে। কারণ আপনারা যখনই ট্রেনে সফর করেন, ট্রেনে সফর করার আগে যখন তৎকাল টিকিট কাটতে যান, আপনাদের অনেক টাকা আপনাদের বেশি দিতে হয়। আর সেই টিকিট নিয়ে একটা রেলের তরফ থেকে একটা ভালো বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আজকে আমি দেখাবো। কারণ এখন টিকিট কাটতে গেলে আপনাদের আধার ওটিপির প্রয়োজন। সেই আধার ওটিপি যদি আপনারা না দেন, আধার কার্ডে যদি আপনাদের মোবাইল নাম্বার না থাকে, তাহলে কিন্তু আপনাদের টিকিট পাওয়া কিন্তু খুবই মুশকিল। কারণ এই টিকিট অনেকে অনেক রকম ভাবে টিকিট হ্যাক করে নিয়ে টিকিট বিক্রি করতেন অনেক বেশি দামে, চড়া দামে। তখনই কারোর প্রয়োজন হলে সে টিকিট ওনারা পেতেন না এবং অনেক তারই প্রবলেম সলভ করে দিয়েছেন আমাদের রেলমন্ত্রী। এবং এই টিকিট কাটতে গেলে আপনাদের আধার কার্ডে যে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়েই আপনাদের টিকিট কাটতে হবে। কারণ এই টিকিটটা যে এখন এমন পরিস্থিতি যে কেউ টিকিট কাটতে পারবে না। কারণ টিকিট কাটতে গেলে আপনাকে নিজের আইডি থেকে আপনাকে কাটতে হবে। আইআরসিটিসির যে অ্যাপ আছে আইআরসিটিসি কানেক্ট, আপনি সেটা দিয়ে টিকিট কাটেন বা আপনারা ওয়েবসাইট দিয়ে টিকিট কাটেন, যেদিক থেকে আপনি টিকিট কাটেন। টিকিট কাটতে গেলে কিন্তু আপনাকে নিজস্ব আপনার আধার ভেরিফিকেশন করতে হবে। অনেক হ্যাকাররা কি করেন, যে টিকিট যখন কেটে দেন অন্য লোকের নামে টিকিট কাটেন, আর আপনাদের আধার কার্ডে ডাউনলোড করে নিয়ে আধার কার্ড এডিট করে দিয়ে আপনাদের সেই টিকিটটা দিয়ে আপনাদের রেলে সফর করতে পাঠিয়ে দিতেন। আর সেটা হবে না। এইবার আপনাকে টিকিট কাটতে গেলে আপনাকে নিজস্ব অরিজিনাল আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনার আধার ওটিপি দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। কারণ রেলে যখন আপনি যাবেন, তখন আপনাকে যখন টিটি যখন চেক করবে, তখন আপনাকে কিন্তু আধার কার্ডের ওটিপি দিতে হবে, তবে কি আপনার টিকিট ভেরিফিকেশন হবে। না হলে আপনাকে ট্রেন থেকে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে আপনাকে বিশাল বড় একটা ফাইন করে দেবে। তখন কিন্তু আপনারা মুশকিলে পড়ে যাবেন। যেসব ব্যক্তিরা নিত্য প্রয়োজনের জন্য বা অফিসের কাজের জন্য যারা বাইরে সফর করেন, এদিক ওদিক যাতায়াত করেন, তখন ওনাদের তৎকাল টিকিটের প্রয়োজন হলে তখন তারা তৎকাল টিকিট পান না। কারণ অনেক চড়া দামে দিয়েও তৎকাল টিকিট পান না। সেই টিকিট যখন ওনারা নিতে যান, তখনই ওনাদের কাছে এতটাই চড়া দাম ওনাদের কাছে চাওয়া হতো যে সে টাকাটা দেওয়া ওনাদের কাছ থেকে সম্ভব হয়ে উঠতো না। এই নিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই জন্য রেলমন্ত্রী একটা ডিসিশন নিয়েছেন যে এইবারে আপনাদের টিকিট কাটতে গেলে আপনাদের আধার ওটিপি দিতে হবে। যখন আপনার টিকিট চেক হবে রেলওয়েতে, তখনই আপনাদের বোঝা যাবে যে এই টিকিট আপনারা হ্যাকার দিয়ে কেটেছেন কি আপনারা নিজেরা কেটেছেন। কারণ আপনারা নিজেরা যদি টিকিট কাটেন, তাহলে আপনাদের সেই আইআরসিটিসির অ্যাপ দিয়ে বা আইআরসিটিসির ওয়েবসাইটে আপনাদের আধার ভেরিফিকেশন করতে হবে, তবেই কি আপনারা টিকিট কার্ড নিয়ে আপনারা ওই ট্রেনে সফর করতে পারবেন। এবার আপনাকে ট্রেনে সফর করতে গেলে আপনাকে আধার কার্ড ক্যারি করতে হবে। এবার আধার কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের মোবাইল নাম্বারও থাকতে হবে। কারণ আপনাকে যে টিটি আপনার টিকিট চেক করতে আসবেন, ওনাকে আধার ওটিপি দিতে হবে। এইবারে আপনারা যে টিকিট আধার ওটিপি দিয়ে আপনারা আধার ভেরিফাই করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পরে আপনারা তখন নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনার টিকিটটা অরিজিনালি আছে। কারণ অনেক হ্যাকাররা টিকিট বিনা মতলবের টিকিট কেটে অন্যদের দিয়ে দিতেন, তখনই আধার কার্ড এডিট করে ডকুমেন্টস এডিট করে ওনাদের নিয়ে সফর করতে দিতেন। যারা নিত্যজাতীয় অফিসের কাজে এবং অন্যান্য কাজে যখন বাইরে যাওয়ার জন্য আর্জেন্ট তৎকালের প্রয়োজন দরকার মনে করতেন, তখনই ওনারা তৎকাল টিকিট পেতেন না। এই সব কারণের জন্য আমাদের রেলমন্ত্রী এই ডিসিশনটা নিয়েছেন। এবারে আমি আপনাদের আজকে দেখাবো যে আপনারা এই আধার কার্ডের দিয়ে আপনাদের ওয়েবসাইট বা আপনাদের অ্যাপ কী করে আপনারা ভেরিফাই করাবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং আপনাদের ভেরিফাই ওটা থাকলে, আনভেরিফাই থাকলে আপনারা সেটা কি করে বুঝবেন, সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন আমি আপনাকে কম্পিউটারে এবার আপনাকে দেখাই। আমাদের ওয়েবসাইটে যে আপনি টিকিট কাটবেন, সেই টিকিটের সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কি করে ভেরিফাই আছে সেটা আপনাদের দেখাবো। এবং আধার কার্ডটাকে আপনারা কি করে আপনাদের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করাবেন, সেটাও আমি আপনাদের দেখাবো। চলুন ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে আপনাদের দেখাই যে আপনারা আধার ভেরিফাই কি করে করবেন আপনাদের ওয়েবসাইটে। সবার ক্ষেত্রে যখনই টিকিট বুকিং হবে, সবার ক্ষেত্রে এজেন্টে টিকিট বুকিং করুন বা যাই করুন, সবাইকে আধার ওটিপি দিতে হবে। আধার ওটিপি না দিলে টিকিট পাওয়াটা খুব মুশকিল। এবারে নিচে যেটা দিয়েছেন আমি সেটাও দেখাচ্ছি। দেখুন, নিউ তৎকাল বুকিং রুলস ইফেক্টিভ 1/7/2025, মানে এটা 6 মাস চলছে। পরের মাসের 1 তারিখ থেকে এই প্রথাটা লাগু হয়ে যাবে। আধার ইউজার যারা আছে তারা 1/7/2025 তৎকাল বুকিংয়ের জন্য আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ
যে কোনো দুটোর মধ্যে যাতে দিয়ে আপনি টিকিট কাটেন আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে, তবে গিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর নন আধার ইউজার যারা আছেন তারা পিআরএস কাউন্টার বা এজেন্ট বুকিংয়ের কাছ থেকে যদি টিকিট কাটতে যান তবে আপনার সেই আপনার ওটিপি দিতে হবে। ওটিপি ভেরিফিকেশন ছাড়া তারা ওনারা আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ওনাদের দিলে তবে গিয়ে আপনার টিকিট বেরোবে। ট্রাভেল এজেন্ট যারা আছে তারাও সেম কেস, দেখুন তৎকাল টিকিট বুকিং করতে গেলে আপনাকে সেই আধার ওটিপি আপনাকে দিতে হবে। বাকি এটা ওনার যে এক ক্লাস বুকিংয়ের জন্য এজেন্টের কাছ থেকে আপনি টিকিট কাটতে গেলে আপনাকে আধা ঘন্টা পরে যেতে হবে, যেটা আগে 15 মিনিট ছিল ওটা আধা ঘন্টা পরে করে দেওয়া হয়েছে। এবং আপনারা যদি নিজস্ব অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে যদি কাটেন আইআরসিটিসি তখন আপনার ওদের যে যা টাইমিং আছে ওই সেম টাইমিংয়ে আপনি টিকিট কাটতে পারবেন। তবে সেই টিকিটটা কাটতে গেলে আপনাকে নিজস্ব আইডি আপনাকে বানাতে হবে, তবে গিয়ে আপনি টিকিটটা কাটতে পারবেন, আদারওয়াইজ আপনি টিকিট কাটতে পারবেন না। হ্যাঁ, যে হ্যাকাররা আপনারা টিকিট হ্যাকিং করে আপনারা টিকিট বিক্রি করতেন আপনারা আর পারবেন না। এবারে আপনাকে টিকিট কাটতে গেলে কোনো ক্যান্ডিডেটের টিকিট কাটতে গেলে ওনার নামে আপনাকে আইডি ওপেন করে দিতে হবে, তবে গিয়ে আপনি টিকিটটা ওনার বানিয়ে দিতে পারবেন। এবারে আপনারা আধার ভেরিফিকেশান কী করে করবেন সেটাকে আপনাকে দেখিয়ে দিই। আপনাকে যে অ্যাপের কথা বলছিলাম এই হচ্ছে সেই অ্যাপ আইআরসিটিসি রেল কানেক্ট। এই যে আপনাদের এইভাবে লোগোটা আপনাকে দেখাবে এবং আপনাকে এইভাবে এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নিয়ে আপনাকে এই আইআরসিটিসি রেল কানেক্ট মাধ্যম দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। আপনি এটা দিয়ে একটা নিয়ম আছে, এটা দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন, আদারওয়াইজ আপনার আইআরসিটিসি যে ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইট দিয়েও আপনি টিকিট কাটতে পারেন। এবার আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে দিলে আপনার আইডি যে পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ডটা আপনাকে এখানে দেবেন। আপনার আর যদি কেউ আইডি পাসওয়ার্ড আপনারা কেউ যদি না জানেন বা আপনার যদি আইডি পাসওয়ার্ড এখন পর্যন্ত কেউ ক্রিয়েট করেননি তাহলে দয়া করে আমাকে আপনারা কমেন্টস করবেন যে আমার আইআরসিটিসির ওয়েবসাইটে একটা আইডি বানানোর খুব প্রয়োজন। আপনারা আমাকে কমেন্টস করবেন, তো আমি আপনাদের সে বানিয়ে একটা দিয়ে দেবো যে আপনারা কি করে আপনার আইআরসিটিসির ওয়েবসাইটে আপনারা এটাকে ওপেন করবেন আপনাদের আইডি। এবার আপনি যেমনি লগ ইন করে যাবেন, লগ ইন করে গেলে দেখবেন আপনার ঠিক ডান দিকে আপনাদের এই অপশানটা রয়েছে মাই অ্যাকাউন্ট বলে অপশান, দেখেছেন? এই যে মাই অ্যাকাউন্ট বলে অপশান আছে আপনাকে এই মাই অ্যাকাউন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এর কাছে যখন আসবেন তখন দেখবেন আপনাকে আরেকটা অপশান দেখাবে, ঠিক দেখবেন যদি আপনার আধার ভেরিফিকেশান থাকে তাহলে এখানে আপনার এই টিক চিহ্ন দেখাবে যে আধার অথেন্টিকেশান ইউজার, দেখেছেন? এই যে অ্যাপটা অ্যাপ সাইডের এই জিনিসটা যদি আপনার আধার যদি ভেরিফাই থাকে তবে গিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন। ভেরিফাই আছে কিনা আপনারা কী করে জানবেন? মাই প্রোফাইলে গিয়ে আপডেট এই মাই প্রোফাইলে আপনি যখন যাবেন, যাওয়ার পরে আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইলের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পেজটাকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখে নেবেন এখানে আপনার আধার ভেরিফাই এখানে আপনাদের ওকে আছে কিনা। এই যে জিনিসটা আপনাদের একটু দেখিয়ে দিই, দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হবে। এই যে আধার ইকেওয়াইসি ভেরিফাইড এই জিনিসটা আপনাকে হতে হবে, তবে গিয়ে আপনারা এই জিনিসটা আপনারা করতে পারবেন, না হলে কিন্তু আপনারা আধার কার্ডের টিকিট কেটে আপনারা সফর করতে পারবেন না। এবারে আপনারা টিকিট কাটতে গেলে আপনার আধার ভেরিফিকেশান আপনার আছে কিনা, আপনার আধার সক্রিয় আছে কিনা আপনি কি করে বুঝবেন? আপনি এখানে মাই অ্যাকাউন্ট যে আছে ওই অপশানে এসে মাই প্রোফাইলে এসে দেখবেন এখানে দেওয়া আছে মডিফাই মাস্টার লিস্ট। এই মডিফাই মাস্টার লিস্টের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি আপনারা এর উপরে ক্লিক করবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যদি এই যে ক্যান্ডিডেটের আপনি টিকিট কাটবেন সেই টিকিটের যে ওনারা ডিটেলস দেবেন আধার ভেরিফাই, সেই আধার ভেরিফাইটা যদি আপনার এখানে করাতে হলে আপনার এখানে দেখবেন লেখা থাকবে ভেরিফাইড বলে, তবে গিয়ে আপনি ওই ব্যক্তি টিকিট কাটতে পারবেন। আদারওয়াইজ আপনি আর কারোর টিকিট কাটিয়ে ওকে আপনি ট্রেনে পাঠাতে পারবেন না। তখন কিন্তু যখন টিকিট চেক হবে তখন কিন্তু ওকে টিটি কিন্তু ট্রেন থেকে নামিয়ে দেবে এবং বিশাল অঙ্ক একটা ফাইন করবে, তার জন্য বিশাল দিন ওনাদের জেল খাটতে হতে পারে। একটা জিনিস দেখবেন ওনার নাম প্রথম আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আধার ডিটেলস দেওয়ার পরে এখানে দেখবেন ওনার এখানে আধার ভেরিফাইড বলে অপশান দেখাচ্ছে কিনা। যদি এখানে আধার ভেরিফাইড অপশান না দেখায় তাহলে কিন্তু ওনার আধারের কোনো ডুপ্লিকেট আধার নিয়ে টিকিট কাটতে এসছেন, সেই জন্য উনি টিকিট কাটতে পারছেন না। এটা সাইবার কাফ বন্ধুদের জন্য এই অপশানটা ওনাদের দেখানো হলো। আইডি ওপেন করার সময় আপনি যে আধার নাম্বারটা দিয়েছিলেন সেই আধার নাম্বারটা আপনার আইডিতে ভেরিফাই আছে কিনা সেটা আপনি কি করে চেক করবেন? আপনি এখানে মাই অ্যাকাউন্ট অপশানে আসবেন। মাই অ্যাকাউন্ট অপশানে এসে এখানে যে অথেন্টিকেট ইউজার দেখাচ্ছে আপনি এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে দেখেন আপনাকে এখানে দেখাবে আইডিটা অথেন্টিকেশন আছে কিনা। দেখেন এখানে লেখা আছে অথেন্টিকেট ইউজার ইউর প্রোফাইল ডিটেলস এর সাকসেসফুলি অথেন্টিকেট উইথ আধার।
এই মানে আপনি বুঝে যাবেন যে আপনার যে আইডিটা আছে সেটা আপনার আধারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। আপনি টিকিট অনায়াসে টিকিট কাটতে পারেন। আপনি ট্রেনে সফর করতে গেলে আপনি আধার ওটিপি দিয়ে আপনি আরামসে সফর করতে পারবেন। আপনার কোনো পেনাল্টি কোনো কিছু আপনার লাগবে না। সারা ডিটেলসগুলো আপনাদের দেখালাম, আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে আধার ভেরিফাই আপনারা কি করবেন, আপনার আধার ভ্যালিডেট আছে কিনা, এবং আপনার যে সফরে যাবেন যে আধার কার্ডটাকে নিয়ে টিকিট নিয়ে সেই টিকিট আপনাদের বৈধ কিনা সবকিছু আপনাদের ডিটেলস দেখালাম। আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে দেবেন। যখন এরকম নোটিফিকেশন বের হবে, যখনই ভিডিও আপলোড দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে দেবে, এবং অন্যদের জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।